চট্টগ্রামের সীতাকুণ্ডত হযরত পন্থী শাহ ফাউন্ডেশন পরিচালিত এবং হযরত পন্থী শাহ কমপ্লেক্সের ব্যবস্থাপনায় তৃতীয়বারের মতো হযরত পন্থী শাহ ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৯টাত সীতাকুণ্ড উপজেলার সাতকান কেন্দ্রত এই মেধাবী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর দাখিল দশম শ্রেণীর মোট ৩৭০ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ লয়। হযরত পন্থী শাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হযরত পন্থী শাহ ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ সীতাকুণ্ড উপজেলার সুনামধন্য ১৩টি মাদ্রাসার ৩৭০ জন শিক্ষার্থী ছাত্রছাত্রী রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা আজকে সীতাকুণ্ড উপজেলার প্রায় ৬০টি কেন্দ্রে সকাল ১০টা থেকে একযোগে আমরা পরীক্ষা গ্রহণ করেছি। আমাদের মোট মাদ্রাসার সংখ্যা হলো ১৩টি, কেন্দ্র হলো আমাদের ৬০টি। তার মধ্যে ছেলের সংখ্যা হলো ১৩৩ জন, মেয়ে শিক্ষার্থী হলো ২৩৭ জন, মোট শিক্ষার্থী হলো ৩৭০ জন। প্রক্রিয়ার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে খুব কম সময়ের মধ্যে বর্তমানে যে বিশ্বের জ্ঞানমূলক বিষয় যে প্রতিযোগিতা, তার মধ্যে এই বৃত্তি পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো বলে আমি বিশ্বাস করি। এই বৃত্তি পরীক্ষাত কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছি মাওলানা নুরুল সালাম, মাওলানা নুরুল কবির, মাওলানা শফিউল কাদের, মাওলানা শফিকুল্লাহ, মাওলানা মহিউদ্দিন, মাওলানা নূর মোহাম্মদ। বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছি ফাউন্ডেশনের চেয়ারম্যান মুসলিউদ্দিন খালেদ, সচিব মোহাম্মদ এমদাদুল হক, শিক্ষানুরাগী মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ ইসলাম। আমরা তোমাদের সার্বিক সফলতা কামনা করি। তোমরা আশা করি ভালো পরীক্ষা দিচ্ছ, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আগামীতেও তোমরা যারা আছো আমাদের এই মেধাবৃত্তি পরীক্ষাতে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান করছি এবং আমাদেরকে দোয়া করবা আমরা যেন ভবিষ্যতেও এই মেধাবৃত্তি আরো পরীক্ষা সুন্দরভাবে দিতে পারি, পরিচালনা করতে পারি। পুরা সীতাকুণ্ডে পরীক্ষা বিভিন্ন কেন্দ্রে আরম্ভ হচ্ছে। সকলের উপস্থিতিতে আজকের এই পরীক্ষা আমরা আরম্ভ করতে পেরেছি বিদায় মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আর ওনাদের এই ঐকান্তিক প্রচেষ্টায় সীতাকুণ্ড ব্যাপী ভালো একটা সারা ওনারা জাগ্রত করার একটা প্রয়াস পেয়েছেন। C+ চট্টগ্রাম।